আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভরপুর কাঁচা আমের সিজনে টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস বা শরবতের রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন মজা সেই সাথে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর এই গরমে কিন্তু অবশ্যই আমাদের বেশি বেশি করে লিকুইড জাতীয় খাবার খাওয়া উচিত। সেই সাথে এটা তো ভিটামিন সি এ ভরপুর, আর আপনার মন আর শরীরকে একদম চাঙ্গা করে দেবে। তবে চলুন দেখে আসি আজকের মজাদার কাঁচা আমের শরবত বা জুসের রেসিপি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে তারপরে স্কিনটা ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। এভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডারের জার নিলাম। ব্লেন্ডারের জারের মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ফ্রেশ পুদিনা পাতা আর 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব 1/3 কাপ বা স্বাদ মতো চিনি। আম যদি বেশি টক হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে, আর যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম লাগবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, একটা কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো সামান্য একটু সাদা লবণ বা রেগুলার যে আমরা লবণ খাই সেটা। একবারে খুব বেশি পানি দেব না, প্রথমে হাফ কাপের মতো একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে খুব ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে বেশি পানি দিয়ে দিলে কিন্তু স্মুথলি ব্লেন্ড হতে চায় না, তাই প্রথমে সামান্য একটু পানি দিয়ে স্মুথলি ব্লেন্ড করে তারপরে নিজেদের পছন্দ মতো পানি এখানে অ্যাড করতে পারবেন। আর জুসের টক ঝাল মিষ্টিটা পুরোটাই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। মিশ্রণটা খুব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি আরও 1 কাপ পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিব। আর জুসের ঘনত্বটা আপনারা নিজেদের পছন্দ মতো ঘন বা গাঢ় রাখতে পারেন। যদি একটু ঘন পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কম দেবেন, আর যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দেবেন। তবে আমার মিডিয়াম কনসিস্টেন্সিটাই বেশি ভালো লাগে। কাঁচা আমের জুসটা সার্ভ করার জন্য একদম রেডি। আর জুসটাকে কিন্তু আমি ছেঁকে নিব না, ডিরেক্টলি এভাবেই সার্ভ করে নিব। আর সার্ভ করার আগে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো বরফ কুচি দিয়ে জুসটাকে ঢেলে সার্ভ করতে পারেন। এতে করে কিন্তু জুসটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে বরফ কুচি দিয়ে বেশি সময় ধরে জুসটাকে রাখলে কিন্তু এর কনসিস্টেন্সিটা পাতলা হয়ে যাবে, তাই পরিবেশন করার আগেই বরফ কুচিগুলোকে দিয়ে নিতে হবে। আজকের আমার সহজ মজাদার কাঁচা আমের জুসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। ফিরে আসবো নতুন রেসিপির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।